মানুষ বিপদে পড়ে থানার আশ্রয় নেয়, পুলিশের আশ্রয় নেয়, পুলিশ মানুষকে সাহায্য করবে। সেই জায়গায় মানুষ যখন পুলিশের দ্বারস্থ হয়, পুলিশ যখন দূর দূর করে তাড়িয়ে দেয়, জিজ্ঞেস করে টাকা আছে কিনা, টাকা থাকলে মামলা নিব, নাহলে নিব না। এই যে আমার পাশে আঙ্কেলে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি লক্ষ্মীপুরে। ওনার ছেলে হারিয়ে যাওয়ার পরে উনি আদালত থানায় গিয়েছে ছেলের সন্ধানে, কিন্তু থানা থেকে পুলিশে জিজ্ঞেস করছে যে টাকা আছে কিনা, টাকা থাকলে মামলা নিবে। আঙ্কেল, আপনার এই ছেলেটা কিভাবে হারাইছে? হারাইছে বাবা 6/12/2025 রোজ শনিবার হারাইছে। আজকে 8 মাস হয়ে গেছে। এই ছেলেটা কোথায় আছে, কার কাছে আছে আমি জানি না। আপনি থানায় গেছিলেন? আমি থানায় গেছি বাবা। থানায় যাওয়ানোর পরে আমার বলছে আপনার চিঠি লওয়ার এখন সময় নাই। আমি বলছি স্যার আমি গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নাই। যদি টাকা থাকে তাহলে আপনি কথা বললেন, আর টাকা না থাকলে আপনি বাড়ি যান। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব, কার কাছে যাবো, কোথায় গেলে আমাদের বিচার পাবো? এই আমি থানাতে গেছি, আমার একটু সহযোগিতা করেন, আমার একটু হেল্প করেন। আমারে কোনো হেল্প করলো না, কোনো সহযোগিতা করলো না। আজকে 8 মাস হয়ে গেছে। তাহলে একটা লোক সে কোথায় আছে? এই ঢাকা সিটির ভিতরে তো আছে, এই বাংলাদেশের ভিতরে তো আছে না, বাইরে গেছে গা? বাংলাদেশের বাইরে তো আর যাইতে পারে নাই। একটা লোক তো আর বাইরে যেতে পারে না। তখন এই লোকটার লাগে আজকে আমার ছেলেটার লাগে বাবা কোথায় কিভাবে আছে আমি জানি না বাবা। ভাইরাল মিজানের কাছে আসি, আপনাদের মাধ্যমে আসি, আপনারা জনগণের মাধ্যমের কাছে আসি বাবা। আজকে আপনারা একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করে দিবেন। মানে ব্যাপারটা হচ্ছে কত বড় কথা, পুলিশের কাছে একজন অসহায় বাবা তার সন্তানের খোঁজে গেছে। সেই পুলিশ যখন টাকা নেই বলাতে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে একজন বাবাকে। তাহলে আমাদের দেশের মানুষ, অসহায় মানুষ যখন বিপদে পড়ে, পুলিশের দ্বারস্থ হয়, তখন পুলিশ প্রশাসন যদি এভাবে এই অসহায় বাবাদেরকে ফিরিয়ে দেয়, তাহলে অসহায় বাবারা হারানো ছেলেকে কোথায় পাবে? আমাদের দেশে আইন আছে, কানুন আছে, কোর্ট আছে, কাছারি আছে, কিন্তু কোনোটি প্রয়োগ নেই। যার জন্য আমাদের দেশে অনেক অপকর্ম হয়, অনেক সন্তান হারিয়ে যায়, কেউ আসলে ফিরে পায় না। যখন বিদেশি কোনো নাগরিক দেশে এসে একটা স্মার্টফোন হারিয়ে ফেলে, সেই স্মার্টফোন 24 ঘন্টার মধ্যে উদ্ধার হয়, কিন্তু আজকে 8টা মাস এই ছেলেটা হারাই গেছে। থানায় গিয়েছে, থানায় কোনো সাড়া পায় না, যার জন্য এই যে পথে পথে ঘুরছে একজন বাবা। আপনি কি করেন? আমি রিক্সা চালাই বাবা। একজন রিক্সা চালকের আর্তনাদ আসলে পুলিশ শোনার সময় নাই, কারণ হচ্ছে তিনি তো দৈনিক 500 টাকা ইনকাম করে, সেই টাকায় পুলিশের পেটের চাহিদা মেটাতে পারবে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, এই 8 মাস হয়েছে এই ছেলেটি হারাই গেছে। আপনার একটি শেয়ারে হয়তো এই প্রতিবন্ধী ছেলেটি তার বাবার কোলে ফিরতে পারবে। তার জানাজা দেওয়ার মতো কেউ নেই, কবর মাটি দেওয়ার মতো কেউ নেই যে সে মারা গেলে কবর মাটি দিবে। অন্তত এই ছেলেটি যদি ফিরে আসে, সে যে প্রতিবন্ধী, তারপরও তার কবরে এক মুঠো পানি দিতে পারবে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, এই বাবার জন্য, এই অসহায় বাবার জন্য ভিডিওটি শেয়ার করে লক্ষ মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে করে এই ছেলেটি তার বাবার কোলে ফিরে আসতে পারে।